ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানতে চাই আপনাকে আমি এই অবস্থায় জিন্দিগিতে কোনো দিন দেখি নাই। আপনার চুল মোবারকের মধ্যে কাদা এবং ধাড়ি মোবারকের মধ্যে বালো উস্কুস চেহারা, চোখের মধ্যে পানি, আপনাকে দেখি নাই আল্লাহ রাসূল। আর 2 নম্বর হলো ওই হাতের মধ্যে বোতল বা গ্লাসের মধ্যে কি দেখা যায় লাল রঙের। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি, আপনার নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন বলতেছে, রে আব্বাস শোনো, আমি এইমাত্র কারবালার জমিন থেকে আমি আসলাম। হে আব্বাস, আমার চোখের সামনে আমার যে হুসাইনকে আমি কোলে নিতাম, যে হুসেনকে কাঁধে নিতাম, যে হুসেনকে আমি কোলে নিয়ে একটু চুমা দিতাম, এরে আব্বাস আমার চোখের সামনে হুসাইনকে ছুরি দিয়ে আঘাত করলো, এরপরে মাথাটা আলাদা করে ফেললো, আলাদা করে শেষ করে নাই। আব্বাস রে, আমি তখনও দাঁড়ানো ছিলাম, 70টি ঘোড়া লাইন করে সাজাই দিয়েছে। এরপরে এই দেহ মুবারকের মধ্যে 70টি ঘোড়া। রে আব্বাস, যে হুসাইনের গায়ের মধ্যে আমি এত অসংখ্যবার চুমা দিয়েছিলাম, যেই হুসেনের কপালের মধ্যে চুমা দিয়েছি, হুসাইন আব্বাস ওই গোড়া 70টি গোড়া তার দেহের উপরে লাইন করে এইভাবে একটার পর একটা গোড়া যখন পরিচালনা করলো, গোড়ার পায়ের আঘাতে আঘাতে খুরার, ওই গোড়ার যে খুর আছে ওই খুরের আঘাতে আঘাতে আব্বাস আমার হুসাইনের মাংসগুলো কারবালার জমিনে একটা একটা করে পড়ে যাচ্ছে, মাংসগুলো পড়ে যাচ্ছে, ফিনকি মেরে রক্তগুলো বের হচ্ছে। আব্বাস রে শোনো, আড্ডিগুলো চুরমার হয়ে যাচ্ছে কারবালার জমিনে। ও আব্বা, আমি দাঁড়ায় 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 এই দৃশ্যগুলি দেখলাম আর আমি কানলাম। এই জন্য আমার চোখের মধ্যে তুমি চোখের পানি দেখছো। আর আব্বাস প্রশ্ন করেছো, ওই বোতলের মধ্যে এটা কি? আব্বাস, আমার হুসাইনকে যখন জবা শহীদ করে দেয়, হুসাইনের রক্তগুলো আমি নিয়ে আসলাম। এরপরে কারবালার আমার আহলে বাইতের রক্তগুলো আমি বোতলে ভরে নিয়ে আসলাম। আব্বাস রে, আমি আল্লাহর দরবারে যাই, আল্লাহর দরবারে যাচ্ছি হুসাইনের রক্ত নিয়ে। মুহররমের 10 তারিখে বলেন কি ঘটিল রাব্বানা, কলিজা সিরিয়া যায় রে, বলেন ওরে কলিজা সিরিয়া যায় রে, শুনিতে তার ঘটনা। এবং আরো শুকরিয়া জ্ঞাপন করি আঁকে নামদারে তাজিদারে মদিনা হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব মানবতার মুক্তিদূত রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনবিন, যিনি বিশ্বের সবার যিনি সভাপতি, যার সাফায় ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী দুজাহা, নবী রহমত, বিনা দরখাস্তে আপনাকে আমাকে আমার রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী, জিন্দা নবী, মদিনা মুনাওয়ারা যিনি উম্মতি বলে কাঁদছেন, সেই নবীজির উম্মত করে জমিনে প্রেরণ করেছে। আবারও শুকরিয়া শুরু বলে আলহামদুলিল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় রাসূল,
এবং আল্লাহর মাহবুব তিনি এতই মাহবুব, যেই মাহবুব বান্দাকে আল্লাহ তাআলা সৃষ্টির কুলের যিনি শ্রেষ্ঠ, এবং যেই নবীকে জমিন থেকে আরশে আজিম পর্যন্ত যাকে মেহমান করে আল্লাহ তাআলা তুলে নিয়েছিলেন, এত যার মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই মদিনা মুনাওয়ারা আমাদের রাজেন্দ্রপুর চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদের পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের সালামটুকু যেন দয়া করে মায়া করে আল্লাহ তাআলা নবীজির রওজা আথারে যেন পৌঁছাই দেন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআন কারিমের ছোট্ট একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, 22 পারা সূরা আহজাব, এবং আয়াত হলো 56 নং আয়াত, সূরা আহজাবের 56 নং আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা, আমি আয়াতের প্রথমেই অর্থটা করে নিচ্ছি, তারপরে ব্যাখ্যার দিকে আমি ইনশাআল্লাহ যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। নিশ্চয়ই যারা আল্লাহ পাক ও তার রাসূলকে, গভীরভাবে কথাটা খেয়াল করবেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। কি দেয়? কথা বলেন, কি দেয়? কষ্ট দেয়। আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলল শুনেন। ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ, লা'নাহুমুল্লাহ, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব তার প্রতি, কার প্রতি? যে আল্লাহ রসুলকে যে কষ্ট দেয়, আল্লাহকে এবং তার রসুলকে যে কষ্ট দেয়। আল্লাহকে কষ্ট কিভাবে দেয়? আল্লাহকে কষ্ট হলো আল্লাহর সৃষ্টি নিয়ে মন্তব্য করা, এটা মনে হয় ঠিক করে নাই, ওটা মনে হয় ঠিক হয় নাই, এই ধরনের যারা আলোচনা করে, যেমন ইহুদিরা আল্লাহকে কষ্ট দেয় আর রসুলকে কষ্ট দেয়, এদের ব্যাপারে 1 নম্বরকে আল্লাহকে যারা কষ্ট দেয়, 2 নম্বর হলো ও রাসূলাহু, এবং রসুলকে যারা কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহ, এই পৃথিবীর জমিনে আল্লাহর তাদের প্রতি লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব। কাদের প্রতি? কথাটা জেনে থাকে আপনারা জবাব দেন। 1 নম্বরের কার প্রতি কষ্ট দেয়? জোরে বলেন। আলোচনা তো মুখস্থ রাখতে হবে আপনাকে, এটা তো মেমোরিতে বাসায় নিয়ে যেতে হবে। সিনায় আপনি দুনিয়ার কত কথা ঢুকাইলেন, এই কথাটি ঢুকান। আল্লাহকে যে কষ্ট দেয়, আর কাকে দেয়? 2 নম্বর, আল্লাহ রসুলকে কষ্ট দেয়। এখন এই কষ্ট দেওয়ার পরে তিনি বলেন লা'নাহুমুল্লাহ, আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দিল, আল্লাহ পাক বলেন তাদের প্রতি লানত। কোথায় কোথায় লানত? কোন কোন জায়গাতে লানত? এই লানতের স্থানটা শুনেন। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ফিদ দুনিয়া, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাদেরকে লানত করব, অপমান করব, অপদস্থ করব। কাদেরকে? আল্লাহকে যে কষ্ট দেয় এবং রসুলকে যে কষ্ট দেয়। আল্লাহকে কষ্ট দেওয়া যাবে? আমরা মসজিদে ঢুকছি কাকে খুশি করার জন্য? 2 নম্বর কারে খুশি করার জন্য?
এটা আপনাকে ভালো করে মনে রাখতে হবে। তিনের ব্যাপারে মামলা নাই, কথাটা ক্লিয়ার বুঝবেন। তিনের ব্যাপারে মামলা নাই। আল্লাহর ব্যাপারে কোনো মামলা আছে? কোনো কুঠে কোনো আল্লাহর ব্যাপারে মামলা চলে? আল্লাহর ব্যাপারে কোনো মামলা নিবে না। 2 নম্বর, আমার রসুলের ব্যাপারে কেউ যদি কোনো কটূক্তি কথা বলে মামলা নিবে তো দূরের কথা, ওই হাকিমের প্রতি ফরজ হয়ে যায় তাকে দুনিয়া থেকে কতল করে দুনিয়াকে বিদায় করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। হাকিমের প্রতি কি হয়ে গেল? নবীর প্রতি কোনো ব্যক্তি যদি গুস্তাখি রাসূল করে, বেয়াদবি করে, বেয়াদবিমূলক কোনো কথা বলে, তাহলে ওই লোকটা যেমন আল্লাহর ব্যাপারে কোনো গুনাহ যদি করে বসে, আল্লাহ পাক বলছে যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তুমি গুনাহ করো আমি আল্লাহর কাছে তুমি তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু নবীর ব্যাপারটা আল্লাহ কি বললেন এখানে? নবীর ব্যাপারে বলতেছে যে নবীর ব্যাপারে যদি কোনো ব্যক্তি একটু বেয়াদবি করে, গুস্তাখি রাসূল করে, নবীর ব্যাপারে বেয়াদবি করার সাথে সাথেই আদালতে মামলা চলবে উল্টাটা, ওই হাকিম ওই এজলাসের ফরজ হয়ে যাবে এই বেয়াদবকে কতল করে দেওয়া, কতলের আদেশ দেওয়া। বেয়াদবের জন্য এই হাকিমের মধ্যে ফরজ হয়ে যাবে যে এই বেয়াদবকে দুনিয়া থেকে সঙ্গে ছাড় করে দুনিয়াতে উৎখাত করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ব্যাপারে তওবা করলে মাপ আছে, নবীর ব্যাপারে তওবা করলেও কোনো মাপ। খুব ভালো করে বুঝেন, নবীর ব্যাপারে তওবা করলে আল্লাহ কি দেয় না? মাপ দেন না। এই জন্য নবীর ব্যাপারটা পুরো সাবধান, নবীর ব্যাপার খুব সাবধান। আর এদেরকে কোথায় কোথায় আযাব দিবে? 1 নম্বর হলো ফির দুনিয়া, এই দুনিয়ার জমিনে তাদেরকে আমি আল্লাহ লানত দিব, আযাব দিব, গজব দিব। আর বল আখিরা, আখিরাতে জীবন, মৃত্যু থেকে শুরু করে মনে রাখবেন 5টি চেক পোস্ট আছে। আমরা যখন যারা বাহিরে যায় দেখেন না কত চেক হয়, আমাদের 5টি চেক আছে, 5টি চেক পোস্ট আছে। আল্লাহ 5টি চেক পোস্ট বসানো হয়েছে। একটা হলো রিপোর্ট, এই যে 2 কাঁধে 2টে ফেরেশতা আছে না, এত রিপোর্ট করতেছে। এই রিপোর্টটা জমা হবে কবরে। এই রিপোর্টটা কোথায় জমা হবে? কবরে জমা। আজকে এই বিষয়ে আলোচনা করব না, কবরে জমা হবে। এই রিপোর্ট কবরে জমা দেওয়ার পরে তখন তার জন্য শুরু হবে প্রথম রিপোর্ট হলো, প্রথম চেকপোস্ট হলো মউত। মউত থেকে যে ব্যক্তি রেহাই পেয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় ধাপ হলো তার কবর। দ্বিতীয় ধাপ কোনটা? কবর। প্রথম মউত, নাম্বার 1 মউত, নাম্বার 2 তার কবর। কবরে 3টি প্রশ্ন হবে। মারাত্মক প্রশ্ন হলো, মেইন প্রশ্ন হলো, ফাইনাল প্রশ্ন হলো আমার নবীকে নিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে, আমার নবীকে দেখানো হবে, সরাসরি দেখানো হবে। এই ব্যক্তির চিনো যাদের তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। আমার ভাইয়েরা, যাদের নবীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, মহব্বত, ভক্তি, প্রেম, ভালোবাসা, আজমতে রাসূল যাদের মধ্যে আছে, তারা দেখার সাথেই বলবে, তার জবান দিয়ে এসে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমার রাসূল, তিনি আমার রাসূল, তিনি পথ প্রদর্শক। আর আসমান থেকে আওয়াজ আসবে, ও ফেরেশতারা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার বান্দা সত্য কথা বলিয়াছে। বলেন সুবহানাল্লাহ। এই হলো 2 নম্বর চেকপোস্ট। 3 নম্বর চেকপোস্ট হলো হাসর ময়দান। 50,000 বছর একটা দিন হবে, যেই দিনটা 1 ঋতু থাকবে, যেখানে বিকাল হবে না, সকাল হবে না, 1 ঋতুতে 50,000 বছর
আপনাকে ওখানে দাঁড়ায় থেকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় আপনাকে জবাব দিতে হবে। আপনাকে জবাব দিতে হবে 50 বছরের জিন্দিগি আপনি কোথায় অতিবাহিত করেছেন, যৌবনকাল কোথায়, কোনভাবে ইনকাম করেছেন, যৌবনকাল আপনি কোথায় অতিবাহিত করেছেন, ইনকাম কিভাবে করেছেন, এরপর আপনি কি করেছেন, আল্লাহ দাসত্ব করছেন কি করেন নাই, রসুলের সুন্নাহর প্রতি করছেন কি করেন নাই, এটা জবাব দিতে হবে। আর এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো আল্লাহ মিজান পাল্লা টান দিবে। এই মিজান পাল্লা যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক বলেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যাদের সূরাটা অংশটা জানা আছে আমার সাথে বলেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তারা রাদিয়া, তারা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। পরের শব্দ وَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যাদের নেকের পাল্লা কমতি হয়ে যাবে তারা তাদের বাসস্থান অবস্থান হবে তাদের জাহান্নাম হাবিয়া। বলেন নাউজুবিল্লাহ। সেটা কেমন? অমাত্রাকা মাহিয়া, তুমি কি চিনো হাবিয়া কি? নারুন হামিয়া, প্রজ্বলিত একটি অগ্নিকুণ্ডের মধ্যে তোমাকে অবস্থান করতে হবে। কতদিন? হুম ফিয়া খালিদুন, আজীবন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই জাহান্নাম থেকে বাঁচাই দেখ। বলেন আল্লাহুম্মা আমিন। 5 নম্বর হলো যে আপনার এই যে মিজান পাল্লাতে বাঁচলেন, ওই দিন আপনাকে দাঁড়াই থাকতে হবে। তারপর হলো 7 নম্বর হলো ফুলসিরা। 7 নম্বর কি? 30,000 বছর একটি রাস্তা আপনাকে পার হইতে হবে। 10,000 বছর দাঁড়ানো এইভাবে খারাপ, 10,000 বছর সমান, 10,000 বছর নামা, নিচে জাহান্নাম, পিছনে মালিকুল মউত, সামনে আমার আল্লাহ। আমার ভাইয়েরা, এই কঠিন জাহান্নাম থেকে বাঁচাতে এই ফুলসিরা এত কঠিন হবে। ওই চেকপুর যারা ফুলসিরা রাস্তা, আল্লাহর সাথে যাদের সম্পর্ক আছে এবং রসুলের সাথে যাদের ভালোবাসা আছে, সেকেন্ডেই তারা পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তারা সেকেন্ডে কি হবে? পার হয়ে বিনা দরখাস্তে, বিনা তানজিদে তারা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর কারো কারো একটি হিসাব হবে। তা ওই ওয়াল আখিরাতা, তিনি বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ওই আখিরাতে এই যারা আল্লাহকে কষ্ট দেয়, রসুলকে কষ্ট দেয়, ওই আখিরাতে 5টা চেক পোষে তাদের আযাবের পর, এই 5টা চেক পোষে তাদেরকে বিভিন্ন হয়রানি হবে, হস্তগত হবে, তারপরে পরিণাম হবে জাহান্নাম। বলেন আল্লাহ তাআলা আমাদের মাফ করে। বলেন আল্লাহুম্মা আমিন। পরে বলতেছে, তারপরে বলা হইতাছে ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, যে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কঠিন শাস্তি, পীড়াদায়ক শাস্তি, পীড়াদায়ক শাস্তি জাহান্নামে অবস্থান করবে। এখন আপনারা বলেন কোন কোন কারণে তারা লানত প্রাপ্ত হবে? 1 নম্বর কি? আল্লাহকে যারা কষ্ট দেয়। 2 নম্বর কি? রসুলকে যারা কষ্ট দেয়। এখন আসুন, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে যে শহীদ হলেন, এতে কি নবী কষ্ট পাইছে কিনা খুশি হয়েছে? একটু জোরে কথা বলেন না কেন সবাই? নবীজির কলিজার টুকরা দরিদ্র ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেলেন। নবীজি বলতেছে, আমি কারবালায় উপস্থিত ছিলাম, আমি কারবালা উপস্থিত ছিলাম যখন ইমাম হুসাইনকে শহীদ করা হচ্ছিল, তার গলায় যখন ছুরি চালানো হচ্ছে, আমি তখন নিজের চোখে কারবালা উপস্থিত ছিলাম। কিভাবে? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বেদা নেহা কিতাবের মধ্যে আসছে যে তিনি বলতেছেন,
আমি দুপুরের সময় জোহরের পরে আমি একটু ওই যে যারা মক্কায় গেছেন, যে এখানে যারা একটু মক্কার ঘরটাকে সামনে গিয়ে যারা তওয়াফ করে, ওটা চত্বর বলে, ওকে যারা ওই মাহাতাবে যারা নাকি তওয়াফ করেন, ঘুরেন, কাবাকে সামনে রেখে 7টা চক্কর দেন বা এর ঘুরেন, এরপরে আপনি ঘুরেই এরপরে ঘুরেন ওই জায়গাতে হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির আপন চাচা রইসুল মুবাশশিরিন তিনি ঘোষণা দিতেছে। আমি একটু ঘুমাই গেলাম। আমি ঘুমের মধ্যে দেখি হঠাৎ করে আমি ঘুমের মধ্যে দেখলাম আওলা কেশে পাগলের মতো আমার নবীজি চুল মুবারকের মধ্যে, দাড়ি মুবারকের মধ্যে এবং চোখ দিয়ে পানি ঝরতেছে ঝর্ণার মতন। এরপর আমি আরো দেখলাম আমার নবীজির হাতে একটা বোতল বা শিশি, একটা বোতল অথবা একটা গ্লাস হবে। আমি দেখতে পেলাম। আমি দেখার পরে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে চাই আপনাকে আমি এই অবস্থায় জিন্দিগিতে কোনো দিন দেখি নাই। আপনার চুল মোবারকের মধ্যে কাদা এবং ধাড়ি মোবারকের মধ্যে বালু উস্কুস চেহারা, চোখের মধ্যে পানি, আপনাকে দেখি নাই আল্লাহ রাসূল। আর 2 নম্বর হলো ওই হাতের মধ্যে বোতল বা গ্লাসের মধ্যে কি দেখা যায়? লাল রঙের। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি, আপনার নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন বলতেছে, রে আব্বাস শোনো, আমি এইমাত্র কারবালার জমিন থেকে আমি আসলাম। হে আব্বাস, আমার চোখের সামনে আমার যে হুসাইনকে আমি কোলে নিতাম, যে হুসেনকে কাঁধে নিতাম, যে হুসেনকে আমি কোলে নিয়ে একটু চুমা দিতাম, এরে আব্বাস আমার চোখের সামনে হুসাইনকে ছুরি দিয়ে আঘাত করলো, এরপরে মাথাটা আলাদা করে ফেললো, আলাদা করে শেষ করে নাই। আব্বাস রে, আমি তখনও দাঁড়ানো ছিলাম, 70টি ঘোড়া লাইন করে সাজাই দিয়েছে। এরপরে এই দেহ মুবারকের মধ্যে 70টি ঘোড়া। রে আব্বাস, যে হুসাইনের গায়ের মধ্যে আমি এত অসংখ্যবার চুমা দিয়েছিলাম, যেই হুসেনের কপালের মধ্যে চুমা দিয়েছি, হুসাইন আব্বাস ওই গোড়া 70টি গোড়া তার দেহের উপরে লাইন করে এইভাবে একটার পর একটা গোড়া যখন পরিচালনা করলো, গোড়ার পায়ের আঘাতে আঘাতে খুরার, ওই গোড়ার যে খুর আছে, ওই খুরের আঘাতে আঘাতে আব্বাস আমার হুসাইনের মাংসগুলো কারবালার জমিনে একটা একটা করে পড়ে যাচ্ছে, মাংসগুলো পড়ে যাচ্ছে, ফিনকি মেরে রক্তগুলো বের হচ্ছে। আব্বাস রে শোনো, আড্ডিগুলো চুরমার হয়ে যাচ্ছে কারবালার জমিনে। ও আব্বা, আমি দাঁড়ায় 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 এই দৃশ্যগুলি দেখলাম আর আমি কানলাম। এজন্য আমার চোখের মধ্যে তুমি চোখের পানি দেখছো। আর আব্বাস প্রশ্ন করেছো, ওই বোতলের মধ্যে এটা কি? আব্বাস, আমার হুসাইনকে যখন জবা শহীদ করে দেয়, হুসাইনের রক্তগুলো আমি নিয়ে আসলাম। এরপরে কারবালার আমার আহলে বাইতের রক্তগুলো আমি বোতলে ভরে নিয়ে আসলাম। আব্বাস রে, আমি আল্লাহর দরবারে যাই, আল্লাহর দরবারে যাচ্ছি হুসাইনের রক্ত নিয়ে। মুহররমের 10 তারিখে বলেন কি ঘটিল রাব্বানা, কলিজা সিরি
সিরিয়া যায় রে, বলেন ওরে কলিজা সিরিয়া যায় রে, শুনিতে তার ঘটনা। আমার বাবাজিরা, আমি এই কথা বলতে চাই, হুসাইনকে কষ্ট দিল, আমার নবীর চোখের পানি পড়ছে। যারা কষ্ট দিয়েছে, যারা শহীদ করেছে, আমার বাবাজিরা, তারাও তো নবীজির উম্মত ছিল। তারাও কি ছিল নবীর? তারাও ছিল নবীর উম্মত। যারা হুসাইনের দেহ মোবারকের মধ্যে খুরের আঘাতে আঘাতে রক্ত মাংসগুলো যারা আলাদা করে দিল, যাদের এই হাড্ডিগুলো চুরমার করে দিল, হে ভাইরা আমার, বাবাজিরা, ওরা নামে মুসলমান, ওরা মুনাফিক মুসলমান। ওই মুসলমানগুলো তখনও ছিল, ১৫০০ বছর আগেও ছিল। ওই ধারাবাহী এজিদের বংশ আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন, এরা কিয়ামত পর্যন্ত এরা থাকবে। তাহলে আমার ভাইরা, এই আয়াতে কি বলা হলো? এনা বলা হইতেছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয়ই যারা রাসূলহু, আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দেয়, এবং লানাহুমুল্লাহ, এই পৃথিবীর জমিনে, দুনিয়া, এই পৃথিবীর জমিনে তাদের প্রতি লানত, এবং আখিরাতে তাদের জন্য লানত। তাহলে আমার ভাইয়েরা, যারা এজিদকে নির্দোষ প্রমাণ করতে চায়, নবীকে বেজার করে, এরপর হুসাইনকে যারা শহীদ করলো, এজিদকে যারা নির্দোষ প্রমাণ করতে চায়, আসলে কি এজিদ নির্দোষ? এই সবাই বলেন, এজিদ কি নির্দোষ? এজিদ হলো কুখ্যাত কাফের। কুখ্যাত, সবাই বলেন, ইমানের দায়িত্ব নিয়ে বলেন, এজিদ হলো কি? কুখ্যাত কাফের, লম্পট কাফের। তার মতন পৃথিবীর আদম থেকে শুরু করে আজ পর্যন্ত আমার ভাইরা ভবিষ্যতে ইসলামের সিংহায় ফু দিবে। এই ভবিষ্যতেও এইরকম কারবালায় যে শহীদ তাদেরকে করা হয়েছিল, যেইভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এইভাবে পৃথিবীর ইতিহাসে আর কোনো দিন ঘটে নাই, আর ঘটবেও না। এই জন্য আমি বলতে চাই, এজিদ সবচেয়ে বড় কুলাঙ্গার, এজিদ সবচেয়ে বড় লম্পট। এজিদের চেলারা, এজিদের রুহানি সন্তানেরা, তারা চায় এজিদকে নির্দোষ প্রমাণ করে হুসাইনকে বলতেছে, হুসাইন গেল কেন? হুসাইন কেন গেল কারবালায়? হুসাইন কেন গেল কারবালায়? ভালো করে তুমি ইতিহাস জানো, ভালো করে ইতিহাস জানো, যে হুসাইনের ব্লাডের মধ্যে ছিল শের আলী রক্ত। বলেন না সুবহানাল্লাহ। ফাতেমার ব্লাডে ছিল নবীজি রক্ত, নবী রক্ত মুবারক ছিল। ওই রক্ত অপবিত্র রক্ত কখনোই একটা লম্পটের উপরে কখনো বায়াত নিতে পারে, বায়াত নিতে পারে না। আমার ভাইরা, লক্ষ লক্ষ এজিদ সৈন্য আর হুসাইন একাই দাঁড়াই গেলেন, আমি একাই যথেষ্ট। এই জন্য আমার ভাইরা, আপনারা যদি কখনো কোনো মুসলমান, কোনো আল্লাহওয়ালা যদি কোনো বিপদ তার সামনে এসে যায়, তিনি বলে ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর প্রতি যারা নির্ভরশীল হয়, আল্লাহ পাক বলে আমি তার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন জিবরাইল এসে গেছে, অগ্নিকুণ্ডের মধ্যে ঢুকাইয়ে দিয়ে ফেলছে এই ইব্রাহিম আলাইহিস সালামকে, আর তখনও বলতেছে, জিবরাইল তোমার সাহায্য চাই না, ওই আল্লাহর, যে আল্লাহ আমাকে বানাইছে, ওই আল্লাহ আগুনকে বানাইছে, আমি আল্লাহর উপরে ভরসা করছি, তোমার প্রতি ভরসা করি না। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই জাতি মুসলমান, ঠিক না কথাটা? ইমাম হুসেন একাই দাঁড়ায় গেলেন। তোমাদের লক্ষ লক্ষ মানুষ থাকতে পারে, পৃথিবী থাকতে পারে, ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর প্রতি যে ভরসা করে,
আল্লাহ পাক বললেন আমি আল্লাহ নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য শুধু কারবালার জমিনে যায়, গণতন্ত্র খতম করে দেওয়ার জন্য, রাজতন্ত্রকে খতম করে দেওয়ার জন্য, খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা নবী পৃথিবী জমিনে আসছিল খেলাফতের প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ রাসূল খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য, হযরত আবু বকর খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য তিনি জিহাদ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য তিনি জিহাদ এবং মসনদে বসছেন। হযরতে উসমান জুন নুরাইন তিনিও খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য তিনি মসনদে বসছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও খেলাফত বসে এবং মসনদে খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য, গণতন্ত্র খতম করার জন্য, রাজতন্ত্র খতম করার জন্য তিনিও মসনদে বসেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি 6 মাসের জন্য খেলাফতে বসলেন। তিনিও একমতে খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য ওই এজিদের কাছে বশতা স্বীকার না করে একাই তিনি দাঁড়াই গেলেন। এজিদ তুমি চেয়েছো রাজতন্ত্র, তুমি চেয়েছো গণতন্ত্র, গণতন্ত্রকে লাথি মারলাম, রাজতন্ত্রকে লাথি মেরে আমি খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য আমি একাই দাঁড়িয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে বাকি কি বললেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা মানুষ সৃষ্টির আগেই বললেন, ও ফেরেশতারা আমার একটা প্রতিনিধির দরকার, একটা প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? আমি একটা খলিফা বানাইতে চাই। আজকে দেখেন ইহুদিদের চক্রান্ত, খুব ভালো করে মনে রাখবেন। এই খেলাফত আল্লাহর মনোনীত খলিফা, সমস্ত নবীরা হলো খলিফা। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীরা ছিল কি খলিফা, আল্লাহর প্রতিনিধি। এরপরে আমার ভাইরা এই খলিফাকে আল্লাহ তাআলা ঘোষণা করলো আমার প্রতিনিধি। এই ইহুদিদের চক্রান্ত করে এই খলিফাকে লাগাই দিছে কোথায়? তারা দর্জির মধ্যে লাগাই দিছে। ঠিক না কথাটা? কথা বলেন। দর্জিরে আমরা কি বলি? এই কথা বলেন না কেন? দর্জি কি খলিফা? ও একটা বোমা মারলে, ওর কলিজার মধ্যে বোমা মারলে একটা অক্ষর বের হবে না। খেলাফত কাকে বলে বুঝেই না। ও কাটিং মাথা, সে কাপড় কাটতে জানে, কিন্তু সে তো খলিফা না। এটা ইহুদিরা এই খলিফাকে কেটে দিয়ে ওই খলিফা লাগাই দিছে কারে? দর্জিরে। ঠিক না কথাটা? তাহলে আজ থেকে আমরা কি বলবো? দর্জিকে কি খলিফা বলবো না দর্জি বলবো? এই সবাই মুখস্থ করেন, কি বলবো? কোনদিন কি খলিফা বলবেন? আরো বলা যাবে? অন্তর থেকে ক্লিয়ার করেন। যদি খলিফা বলেন তাহলে আল্লাহর আয়াতকে আপনি অস্বীকার করলেন। ঠিক না কথাটা? আল্লাহর আয়াতকে অস্বীকার করে একটা দর্জি তো কাফেরও হইতে পারে, অমুসলিমও হইতে পারে, হিন্দু হইতে পারে, একটা ইহুদিও তো দর্জি হইতে পারে, কিন্তু আপনি তো বললেন ওই খলিফার কাছে যাই। ঠিক না কথাটা? হাই হাই মুসলমান, এটা ইহুদিদের দালালেরা, ইহুদিরা আমাদেরকে এটা তৈরি করে এটা নাম দিয়ে যুগ যুগ ধরে আইতাছে। আমরা দাদাও কইছে, বাবাও কইছে, আমিও কই যাই, নাতিরাও কইতাছে। ঠিক না কথাটা? এখন থেকে আমাদেরকে সোচ্চার হইতে হবে। খলিফা হলো আল্লাহর কি? এই জোরে বলেন না কেন? খলিফা কি? দর্জি? খলিফা কি আল্লাহর দর্জি? খলিফা কি? কয়জনে কি? 4 কজন? এই যে হাই মুসা, কেউ দর্জি কই ফেলছে। এখনো তাল নাই, এখনো কি নাই? ওই জবানে আইতে আইতে ওইটি আসে। ঠিক না কথাটা? জবানে ছোটবেলা থেকে আইছে ওইটি। খলিফা মানে কি? আল্লাহর প্রতিনিধি। সবাই বলেন না খলিফা মানে কি? আরো জোরে বলেন, খলিফা মানে কি? খলিফা মানে কি? আল্লাহর প্রতিনিধি। সব আম্বিয়া আলাইহিস সালাতু সালাম। বলেন সুবহানাল্লাহ।
আরেকটা আমাদের দেশে আরেকটা ইহুদিরা নাম দিয়েছে, এটা আমরাও ব্যবহার করি। আমরা কাজী কই না, কথা বলে না কেন? বিয়ের যারা রেজিস্ট্রেশন করে তারা তো রেজিস্ট্রেশনের তারা কাজ করে, কিন্তু ওদের আমরা কি বলি? কাজী বলি। কাজী মানে বিচারক। কাজী মানে কি? সবাই বল কাজী মানে কি? এই বিচারকটার আমরা দিয়েছি কাজীরে। আমরা দিয়েছি কারে? এই যে ভুল তত্ত্বগুলো ইহুদিদের দেওয়া, আর যিনি কাজী হয়ে বয়ে আছে, মুরব্বী হয়ে আছে, ও বুঝতেছেন আমি যে বিচার একদিনও করি নাই। ঠিক না কথাটা? আমার স্ত্রী বিচারটাও করি নাই, ছেলে বিচারটাও, আমার কেউ ডাকেও নাই, কিন্তু আমি কাজী। আমি কি? কাজী। এই যে ভুল তো আপনারা বেজার হইতেছেন, এই কথাগুলো মিটিয়ে দেওয়া উচিত না? দরকার আছে না? এই যে ভুল তথ্যগুলো, ও হলো রেজিস্ট্রেশনের কাজ করে, সে হলো বিয়ের কাজ করে, সে তো বিচারক না। বিচারক হলো যারা নাকি বিচারক, তাদের আরবিতে কি বলে? কাজী। বলেন সুবহানাল্লাহ। তারা বিচার করেছে, আল্লাহর ওলিরা বিচার করেছে, খলিফারা বিচার করেছে। আমার ভাইরা, তারা ছিল কাজী। আর এই কাজী জিন্দিগিতে একটা বিচার তারা ডাকেও নাই, বিচারও বুঝে না, কোরআনও বুঝে না, কিন্তু তারা কাজী, আমরা কাজী করে ডাকতেছি। আরো বলা যাবে খলিফা মানে কি? আরো জোর, খলিফা মানে কি? দর্জি মানে কি? কাপড় কাটা। দর্জি মানে কি? সেলাই করে। দর্জি মানে কি? কথা ক্লিয়ার থাকবে জীবনভর। এই কথা যদি আজ থেকে যদি উর্দু যদি না করেন, ভুলেও যদি আপনি কোনো দর্জিকে যদি খলিফা বলেন, তাহলে আল্লাহর খলিফাকে অস্বীকার করলেন, এরে খলিফা বানাইছেন। ঠিক না কথাটা? আল্লাহর আয়াতকে অস্বীকার করছেন। আমার ভাইরা, যাই হোক, কথা বলতেছিলাম, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি কষ্ট পায় নাই কারবালায়? কারবালায় কষ্ট পায় নাই? নবী কষ্ট পাইলেন, নবী কষ্ট পাইলে নবী, আল্লাহ রাসূল কষ্ট পাইলেন, এরপর আল্লাহ কষ্ট পায়। আল্লাহ যা কষ্ট পেলে দুনিয়াও শেষ, আখিরাতও বরবাদ, এবং জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ যেন ভাই বাবাজিদেরকে আমি হুঁশিয়ারি করে দিচ্ছি, আমরা এই কথাগুলো যেন মিটিয়ে যায়। এই আজকে হলো এই তৃতীয় জুমা। বাবাজি, অনুরোধ করব আপনারা নামাজ ধরেন, আপনারা জিকির করেন। এই জিকিরের মাধ্যমে আমি একটা নবীজির ছোট্ট একটা হাদিস বলেছি। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তিনি বলেছেন, আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। বলেন সুবহানাল্লাহ। এখানে বলা হলো যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, নবীজি আমাকে বলছে যে আনাস শোনো, কোনো ব্যক্তি যদি তার পিতা মাতা, মা বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, ধন সম্পদ, ভাই বেরাদর, সব চাইতে আমি নবীকে যদি ভালো না বাসে, সে কখনো মুমিনই হইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখা যায় এই মুমিনের মানদণ্ড দিতে গেলে যদি দেখা যায় যে রসুলের সামনে তার ভাই আগে না রসুল আগে, তখন দেখা যাবে স্বার্থের সামনে রসুল পরে আগে, আমার ভাই আগে, আমার বাবা আগে। ঠিক না কথাটা? অথচ সে মুমিন হইতে পারবে না, মুমিন হইতে পারবে না। এটা আপনাকে হৃদয়ে গাঁথতে হবে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা ভাই বাবাজিকে বোঝার তৌফিক দান করে।